আকাবির বা পীর বুজুর্গ, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, অথবা তাদের প্রতি আমাদের দ্বীনি অনুভূতিটা কেমন হবে। যারা আকাবির, আসলাফ ওলামা, তারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং আসলাফ আলিম যারা, যাদেরকে আমরা আকাবির বলি, পীর বুজুর্গ বলি, তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি। শরীয়তের বিভিন্ন মাসআলা তাদের থেকে আমরা জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকাবির, ইমাম শাফি আমাদের আকাবির, তারা আমাদের আসলাফ আলেম। ইমাম বুখারী, এভাবে আমরা মুহাদ্দিস, মুফাসসির, আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি। তারাই তো আমাদের আকাবির, আসলাফ। আমরা বলি হাসান বসরি রাহমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন, ইমাম বুখারী এটা বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এটা বলেছেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাহুল্লাহ এটা বলেছেন। আমরা বলি যে এটা বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন, ইবনু তাইমিয়া বলেছেন। তাহলে আমরা আমাদের যারা আসলাফ আলেম, আকাবির, তাদেরকে তো ইগনোর করি না। তাদের থেকে আমরা দ্বীনের ব্যাখ্যা নেই, তাদেরকে আমরা ভালোবাসি। শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী, এই পীর সাহেবদেরকে, এই বড় বড় মুস্তাহিদ, বড় বড় মুজাহিদ, তাদেরকে আমরা ভালোবাসি। তবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তারা মাসুম নন। এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না। বরং তাদের কোনো আমল, তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নাহর খেলাপ পেলে তা পরিত্যাগ করি। আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি। আকাবিদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের থেকে মাসআলা জানি, ব্যাখ্যা তালাশ করি, তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন, আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ হলে সেটা আমরা বর্জন করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমি নবী আমার দ্বীনের মাঝে নাই, আমার আমলের সাথে মিলে না, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতুহ। যখন তোমরা আমার কোনো বইতে সুন্নাহর খেলাফ কোনো কথা পাবে, তাহলে তোমরা সুন্নাহর আলোকেই কথা বলো। ইমাম শাফি বলছেন, তিনি আমাদের আকাবির, আকাবিরদের একজন, তিনি আসলাফদের একজন। তিনি বলতেছেন যে তোমরা সুন্নাহর আলোকে কথা বলো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, এবং যে কথাটা সুন্নাহর বিপরীত পেয়েছ আমার কথা, সেটাকে তোমরা পরিত্যাগ করো। পীর বুজুর্গ, আকাবির যারা আছেন, তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে, এই অন্ধ অনুসরণ করা হারাম। এটা মক্কার মুশরিকদের স্বভাব ছিল। কোরআন এবং সুন্নাহর বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই। মক্কার মুশরিকেরা তাদের বাপ দাদার দোহাই দিত। তো আকাবিরের দোহাই দেয়া, পীর বুজুর্গের দোহাই দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয়, এটা হারাম। যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে, শিরক বেদাত চালু করছে। তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম, কিন্তু অমুক হুজুর তো করে, উনি কি আর কম বোঝে? এই স্বভাবটা চরমভাবে পরিত্যাজ্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা জবাবে বলতো, না, আমাদের পূর্বপুরুষদেরকে, বাপ দাদারকে যা যা করতে পেয়েছে আমরা সেটাই করব। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল যা বলেছেন, আসো সেদিকে, কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা জবাবে বলতো, না না, কোরআন হাদিস না,
আল্লাহ রাসূল না, বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য এনাফ। এ চরিত্র পরিত্যাজ্য। এজন্য আমরা বলবো আকাবির, ফির সকলকে গড়পড়থায় নিন্দা করা যাবে না। তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন, যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম। আবার আকাবির, ফিরের নামে কিছু ভণ্ডও আছে, তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এজন্য আমরা আকাবির, ফির, বুজুর্গ তাদেরকে গড়পড়থায় নিন্দা করব না, তাদেরকে অসম্মান করব না, আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না। তারা যা করে তা ইসলাম নয়, কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম। তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয়, না মিললে সেটা বর্জনীয়। মুসলিম এ দুটা তো ধর্মের কারণেই আলাদা হয়েছে। একজন মুসলিম হয়ে অমুসলিমের ধর্মীয় উৎসবে আপনি কিভাবে অংশগ্রহণ করেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। নির্দেশনা দিয়েছেন তিনি, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এজন্য তাদের পারিবারিক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন, সামাজিক অনুষ্ঠানে যেতে পারবেন, বিপদ আপদে সহযোগিতা করতে পারবেন। তারা বিবাহ শাদীতে দাওয়াত দিলে সেটা তো আপনি যেতে পারবেন। খাবার গ্রহণ না করাই ভালো। যদি মুসলিম কোনো পাকশী রান্না করে তাহলে সেটা খাবার গ্রহণ করা যেতেও পারে, মুত্তাকিদের জন্য এড়িয়ে যাওয়া উত্তম। কিন্তু তাদের হোলি উৎসব বা অন্য কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা নিষেধ এবং এটা হারাম। তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার মানে হলো আপনি তাদের ধর্মকে বাতিল মনে করেন না, বরং তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তাদের ধর্মকে আপনি সাপোর্ট করছেন, প্রমোট করছেন। তাই সেটা হারাম, এটা করা যাবে না। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ যদি সালাম লিখে পাঠায় তার জবাব দেয়া কি ওয়াজিব? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি সালামটা লিখে জবাব দেয়া ওয়াজিব নয়, তবে আপনি মৌখিকভাবে জবাব দিতে হবে, দেয়া উচিত। আপনি যখন সালাম লেখাটা দেখবেন তখন আপনি বলুন ওয়ালাইকুম আসসালাম, দায়িত্ব আদায় হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যদি আপনি সেখানে লিখে জবাব দেন তাহলে সেটা উত্তম। প্রশ্ন, শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর? বাচ্চাদেরকে তাদের মায়েরা দুধ পান করাবে 2 বছর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক আয়াতে 2 বছর দুধ পানের সীমা তিনি বলেছেন। একটি আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াল ওয়ালিদাত ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পরিপূর্ণ 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি চায় যে দুধ পান করানো পরিপূর্ণ করুক, সম্পূর্ণ করুক, যে ব্যক্তি চায় যে দুধ পান পরিপূর্ণভাবে করা হোক, তাহলে 2 বছর। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলে দিলেন দুধ পান করানোর সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে 2 বছর যেন দুধ পান করায়, এর বেশি নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান বন্ধ করানো এ দুটা মিলে 30 মাস। এখন এই 30 মাস পুরোটাই কি দুধ পান করাবেন? তাহলে গর্ভধারণ কোথায় হলো? হামলুহু ওয়া ফিসালুহু, আল্লাহ দুটি বিষয় বলেছেন। মায়েরা সন্তান পেটে ধারণ করবে এবং দুধ পান করিয়ে দুধ ছাড়াবে, দুটা মিলে 30 শাহরা, 30 মাস। তো এখান থেকে 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের বয়স ওলামায়ে কেরাম আলাদা করে দিয়েছেন। তাহলে দুধ পান করাবেন তাহলে 24 মাস, অর্থাৎ 2 বছর। আল্লাহ তাআলা সূরা লোকমানে আরও একটু স্পষ্ট করে বলেছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, যে সন্তানকে দুধ পান করিয়ে শেষ করবে 2 বছরে। তাহলে ওখানে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস, 2.5 বছর। সেখান থেকে 6 মাস বাদ দিলে থাকলে 2 বছর। আর এই আয়াতে আল্লাহ সরাসরি বললেন ওয়া ফিসালুহু ফি আমাইন। তাই কোরআনের নির্দেশনা 2 বছর, এর বেশি দুধ পান করানো যাবে কি না এ বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, আল্লাহ যেহেতু বলেননি এর চেয়ে বেশি করিও না।
অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি এর চেয়ে বেশি সন্তানদেরকে দুধ পান করানো নিষেধ বা করাবে না। তাই যদি কেউ করাতে চায়, সন্তান দুর্বল থাকে অথবা খাবার দাবার গ্রহণ করে না, এ অবস্থায় কোনো কোনো আলেম বলেছেন করালে গুনাহ হবে না, 2 বছরের বেশি পান করাতে পারবে, গুনাহ হবে না, যেহেতু নিষেধাজ্ঞার কোনো হাদিস বা আয়াত নেই। তবে আল্লাহ তাআলা বারবার 2 বছর বলাতে বোঝা যায় যে 2 বছরই করানো উচিত, আল্লাহর নির্দেশনাটা ফলো করা উচিত। চিকিৎসা বিজ্ঞানও বলেছে সন্তানদেরকে 2 বছরের বেশি দুধ পান করালে সন্তানের মনোজগতে বিরূপ প্রভাব পড়ে, মস্তিষ্কের একটু ক্ষতি হয় এবং দুধটা তখন একবারে তৃপ্তিদায়ক হয় না এবং দুধে যেই পুষ্টিগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, দাঁতের ক্ষতি হতে পারে। এই জন্য চিকিৎসা বিজ্ঞানও বলেছে 2 বছরের বেশি দুধ পান না করানোই ভালো। তবে আমাদের দেশে কেউ বলেন যে মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। আসলে কোরআন এবং হাদিসে এভাবে আলাদা করে কোনো বর্ণনা পাওয়া যায় না, এটা কোনো কোনো আলেম বলেছেন। মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কিনা? বিবাহ বৈধ হওয়ার জন্য রোকন হলো 2টি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। আর মৌলিক শর্ত হলো একটি, সেটা হচ্ছে 2জন সাক্ষী থাকা। যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন। এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলেও যদি হয় সংগঠিত হবে, কোনো অসুবিধা নেই। ছেলে ইজাব করবে, মেয়ে কবুল বলবে, অথবা মেয়ে ইজাব করবে প্রস্তাব দেবে, ছেলে কবুল বলবে, অথবা তাদের পক্ষ থেকে কোনো উকিল এ দায়িত্ব পালন করবে। ইজাব এবং কবুল 2টি রোকন হয়ে গেল। ছেলে প্রস্তাব দিল, মেয়ে বলল আমি কবুল করলাম, অথবা মেয়ে প্রস্তাব দিল, ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম, তাহলে 2টি রোকন হয়ে গেল। সেটা কমপক্ষে 2জন পুরুষ সাক্ষী শুনতে হবে। যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ 1জন, নারী হওয়া লাগবে কমপক্ষে 2জন, 3জনের শুনতে হবে। যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই। আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি, মোবাইলেও লাইভ করা যায়, সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন, সুযোগ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন কে ইজাব দিচ্ছে, কে কবুল বলছে, এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে। তবে এরপর আমরা বলি, যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে, তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার দহরিয়ে নেক, তাজদিদ করুক, দ্বিতীয়বার আবার 2জন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নেক, তাহলে তো আর সন্দেহ থাকলো না। যদি এটা নাও করে তাহলে মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই।